আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক, অধ্যক্ষ মোশাররফ হোসেন সাদিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। ষষ্ঠ শ্রেণীর ক্লাস নেবে আজকে। সাবজেক্ট ইংলিশ গ্রামার, আর টপিক হলো পার্টস অফ স্পিচ। আমরা সবাই পার্টস অফ স্পিচ সম্পর্কে ছোটোবেলা থেকেই কম বেশি পরিচিত। আসলে বাংলায় আমরা জানি পার্টস অফ স্পিচ মানে পদ। পার্টস অফ স্পিচ মানে পদ। পার্টস অফ স্পিচ কাকে বলে একটু লিখে নাও, আর যদি না লেখো আসলে সবার জানাই আছে, তারপরও আমি একটু বলে দিই। পার্টস অফ স্পিচ হলো বাক্যে অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। কি বললাম বন্ধুরা? বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। ওকে, এটা ইংলিশে বলে। ইংলিশ সংজ্ঞাটা, ইংলিশ ডেফিনেশনটা একটু জেনে নাও। এভরি মিনিংফুল ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। কী বললাম? এভরি মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা অর্থবোধক শব্দ ইন এ সেন্টেন্স, একটা বাক্যে, ইজ কল্ড বলা হয় পার্টস অফ পার্ট অফ স্পিচ, একটা পার্ট অফ স্পিচ, অর্থাৎ একটা পদ বলা হয়। তার মানে আমরা বুঝলাম যে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে এক একটা কী বলা হয়? পার্ট অফ স্পিচ। যখন আলাদাভাবে একটা একটা করে বলবো তখন আমরা পার্টস বলবো না, কি বলবো? পার্ট। ওকে বন্ধুরা, ক্লিয়ার? এখন আমরা জানি যে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আশা করি ক্লাসটা ভালো লাগবে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। ওকে, দেখো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এক, নাউন। প্রথমে কি? নাউন। নাউন মানে বিশেষ্য। নাউন মানে বিশেষ্য। আমরা আগে একটু ধারাবাহিকভাবে বলি, তারপরে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, পার্টস অফ স্পিচ 8 প্রকার। এক, নাউন। নাউন মানে বিশেষ্য। দুই, প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম। তিন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। চার, ভাব। ভাব মানে ক্রিয়া। পাঁচ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। ছয়, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। কনজাংশন মানে সংযোগী অব্যয়। আর ইন্টারজেকশন মানে বিষয়সূচক অব্যয়। ওকে বন্ধুরা, তোমরা একবার আরেকটু তোমরা পড়ে নাও, এবং একবার এমনভাবে পড়ো যাতে তোমাদের মানে পূর্বের পড়াটা আবার মনে পড়ে যায়, কারণ আমরা জানি যে এটা সবাই মোটামুটি আমরা পড়েছি আগে। ওকে, আমরা সবাই মোটামুটি কম বেশি এটা পড়েছি। দেখি, আর মনে রাখবা যে এটা এলোমেলো করা যাবে না, অর্থাৎ নাউনের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব অ্যাডভার্ব এরকম এরকম করা যাবে না। আমাদের সিরিয়ালে এটা বলতে হবে, কারণ গ্রামারিয়ানরা যখন এটা তৈরি করছে, যখন তারা এটা করছে, তখন অবশ্যই তারা একটা সিস্টেমেটিক ওয়েতে গেছে। কেন, কিভাবে গেছে একটু দেখো, খুবই মজার একটা বিষয়। দেখো, নাউন। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে বিশেষণ। নাউনের পরিবর্তে যাই বসে তাই প্রোনাউন। তার মানে কি, নাউনের সাথে প্রোনাউনের একটা কি আছে? সম্পর্ক, রিলেশন আছে। ওকে, সেই কারণে এখানে নাউনের পরে ওরা কি বসাইছে? প্রোনাউন, অর্থাৎ ব্যবহার করেছে কি? প্রোনাউন। ওকে, তারপরে প্রোনাউনের পরে বলছে অ্যাডজেক্টিভ। সবচেয়ে মজার বিষয় একটু দেখো, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। হয়তো বুঝতে পারোনি মডিফাইটা কি আসলে। মডিফাই মানে এটাকে স্পষ্ট করা, কোনো কিছুকে স্পষ্ট করা। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভের একটা সংজ্ঞা জানি, সেটা হলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো বোঝালেই সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। একটু দেখো, হি ইজ আ ম্যান, বয়, সরি বয় বললাম, হি ইজ আ বয়। এখন যদি আমরা এটাকে করি, তাহলে হি ইজ আ গুড বয়। গুড বয়। আচ্ছা, একটু বন্ধুরা একটু খেয়াল করো তো, এখানে বয় ছিল একটা, অর্থাৎ হি ইজ এ বয়, তার কিন্তু কোনো গুণ ছিল না। গুণটা প্রকাশ করলো সে গুড না ব্যাড, সেটা দিয়ে তাকে নির্দিষ্ট করে দিলে, এটা আসলে মডিফায়ার। আসলে তারপরও যদিও তোমাদের এগুলো তোমাদের টপিকস না, তো সেক্ষেত্রে আমাদের কি, আমরা বুঝলাম যে এই নাউন বা প্রোনাউনকে
বিশেষায়িত করে কি বিশেষণ, অর্থাৎ বিশেষ্য আর সর্বনামকে বিশেষায়িত করে বিশেষণ, অর্থাৎ বিশেষ্য আর সর্বনামের দোষ গুণ অবস্থা বোঝায় হলো বিশেষণ। এখানে খেয়াল করো, এই হি ইজ আ গুড বয়, এই বয়টার কি দোষ গুণ বোঝালো কি গুড, এই কারণে এটা বিশেষণ। আর সবচেয়ে মজার বিষয় হলো, এটা একটু নোট করেই নাও, নাউনের আগে সচরাচর যা বসে তাই অ্যাডজেক্টিভ। কি বললাম? নাউনের আগে যে শব্দটা বসে সেটা কি অ্যাডজেক্টিভ। একটু নোট করে নাও এটা, উপরে ক্লাসে উঠলে বা পরবর্তীতে। আর এটা আসলে বেসিক, যেহেতু আমাদের বেসিক ক্লাস, অবশ্যই বেসিক জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। তার মানে কি বললাম বন্ধুরা, নাউনের আগে যে শব্দটা বসে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে অ্যাডজেক্টিভ, তার মানে আমরা দেখলাম এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে নাউন আর প্রোনাউন প্রায় একই জিনিস, অর্থাৎ নাউনের ঝামেলাটা বারবার, অর্থাৎ একই ব্যক্তিকে বারবার আমরা না বলে আমরা সেটাকে কি করছি, সেখানে আমরা একটা প্রোনাউন ব্যবহার করছি। যেরকম আমরা যদি বলি রহিম ভালো ছেলে, রহিম ভালো স্টুডেন্ট, রহিম প্রতিদিন স্কুলে যায়, এই যে কথাগুলো, এই কথাগুলো বারবার রহিম বারবার রহিম, এই কথাটা বলার কারণে হয়তো অনেকে ডিস্টার্ব হবে, অনেকেই ডিস্টার্ব হবে, বা তুমি নিজেও আসলে বোর ফিল করবে যে একই কথা বারবার বলা, এটা তো আসলেই কেমন শোনায়। সেই বারবার বলার ঝামেলাটাকে কমানোর জন্য, লাঘব করার জন্য, এই সমস্যাটা সমাধান করার জন্য মূলত রহিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করি। যেরকম রহিম ভালো ছেলে, সে ভালো স্টুডেন্ট, সে প্রতিদিন স্কুলে যায়। বুঝতে পারছো বন্ধুরা? তার মানে আমরা এখানে রহিমকে বারবার ব্যবহার না করে আমরা রহিমের জায়গায় কি বসালাম? হি বসালাম। অর্থাৎ একজন পুরুষ, আমরা জানি যে একজন পুরুষের ক্ষেত্রে কি বসে? হি, আর মেয়ের ক্ষেত্রে সি বসে। অর্থাৎ এই নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা যেভাবেই বসাই সেটাই কি প্রোনাউন, নাউনের পরিবর্তে। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। নেক্সটে আসি, তারপরে কি ভার্ব। তারপরে ভার্ব, আসলে আমাদের এটা হলো বাক্যের সাবজেক্ট তৈরি করার একটা প্যাটার্ন। কারণ আমরা জানি নাউন বা প্রোনাউন বাক্যের কি হয়? সাবজেক্ট হয়। এটাও লিখে রাখো, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু কিছু অবশ্যই এক্সেপশনাল থাকবেই, তো বেশিরভাগ ক্ষেত্রে নাউন বা প্রোনাউন বাক্যের কি হয়? সাবজেক্ট হয়। ওকে, আর এই নাউন বা প্রোনাউনের মাঝেই তো আমাদের কি অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে আমাদের এটা চলে গেল। আশা করি এটা বুঝতে পারছো। পরে বলছে কি ভার্ব মানে ক্রিয়া। এক ক্রিয়া মানে অনেক সময় হয়তো বুঝতে পারবে না যে আসলে ক্রিয়াটা কি। ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কাজ। কবিতার মতো করে মনে রাখো, একটি বাক্যে বা একটি সেন্টেন্সে যেটি কাজ সেটি ভার্ব। ছন্দের মতো করে কি বললাম? একটি বাক্যে বা একটি সেন্টেন্সে যেটি কাজ সেটি ভার্ব। আশা করি এটা ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। ওকে, এবার নেক্সটে আসি। ভার্ব গেল, ভার্ব মানে ক্রিয়া। তারপরে কি? অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি আসলে কি? ক্রিয়ার কাজটা এইখানে, এই ভার্বটা হলো অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডভার্বটা হলো অ্যাডজেক্টিভ এবং ভার্বকে কি করে মডিফাই করে, অর্থাৎ একে আরো বিশেষায়িত করে। কেমন একটু দেখি। হি ওয়াক্স স্লোলি, ওয়াক্স স্লোলি, অথবা হি ইজ আ ভেরি গুড পারসন। একটু খেয়াল করো, তাহলে হি ওয়াক স্লোলি, এখানে সে হাঁটে। তাহলে আমাদের হাঁটাটা, এখানে হাঁটাকে, হাঁটার কাছে আমরা প্রশ্ন করি সে কিভাবে হাঁটে, উত্তর যা আসে তাই অ্যাডভার্ব। উত্তর যা আসে তাই অ্যাডভার্ব। কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে। তার মানে এখানে কার সম্পর্কে কথা হচ্ছে? এই স্লোলিটা কেন বসলো? এটার দোষ গুণ, এটার অবস্থান পরিমাপ করা যায়। যেরকম আমরা অ্যাডজেক্টিভে যেরকম নাউন বা প্রোনাউনের কি, নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, পরিমাণ এগুলো বোঝাইছে, সেটাকে বলছি অ্যাডজেক্টিভ। আর এখানে ভার্বের যে অবস্থা প্রকাশ করতেছে এটাকে বলছি আমরা কি? অ্যাডভার্ব। ওকে, পরবর্তী লাইনে এসো। হি ইজ এ ভেরি গুড পারসন, এই গুডটা দিলে হি ইজ এ গুড পারসন, সে একজন ভালো ব্যক্তি। এই গুডকে আরো বিশেষায়িত করতেছে কি? ভেরি। এটাকে বলা হয় ইন্টেন্স, মানে তীব্রতা বৃদ্ধি করতেছে, যেটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। কি বলা হয়? ইন্টেন্সিফায়ার মানে তীব্রতা, অর্থাৎ এর গুরুত্বটাকে আরো কি করতেছে? বাড়িয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমরা এই গুডটাকে, আমাদের এই গুডের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে কাকে বিশেষায়িত করতেছে?
গুডকে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন হলো পদান্বয়ী অব্যয়। আমরা প্রিপজিশন সম্পর্কে কম বেশি মোটামুটি ধারণা আছে। সেটা হলো কি, আমরা জানি ইন, অফ, টু, ইনটু, অন, আফটার, বিফোর, এটসেট্রা এটসেট্রা, এগুলো কি প্রিপজিশন। প্রিপজিশন মানে পদান্বয়ী অব্যয়। তারপরে আছে কনজাংশন। কনজাংশন মানে কি, সংযোগ করা। কনজাংশন মানে সংযোগ করা, কোনো কিছুর সাথে কি সংযোগ স্থাপন করে। কনজাংশন মানে সংযোগী অব্যয় বা সংযোগমূলক অব্যয়। তো সেই ক্ষেত্রে আমরা কনজাংশন, যেরকম হি ইজ আ বয় and goes to school regularly. Okay, he is a boy and goes to school regularly. বন্ধুরা একটু খেয়াল করো, এখানে মাঝখানে আমরা কি ব্যবহার করছি, and ব্যবহার করছি। এই andটাকে বলা হচ্ছে কনজাংশন। কি বলা হচ্ছে, কনজাংশন। কারণ এই দুইটা সেন্টেন্সকে কি করেছে, জোড়া লাগাইছে। কে জোড়া লাগাইছে, দুইটা সেন্টেন্স, দুইটা শব্দ কে জোড়া লাগায়, এটাকে বলা হচ্ছে কি, কনজাংশন। বোঝা গেছে, রহিম অ্যান্ড করিম। তাহলে বন্ধুরা বলো তো, তাহলে কনজাংশন কোনটা? অফকোর্স কি, অ্যান্ড। বুঝতে পারছো, কারণ কি রহিম আর করিমের কথার মাঝে জোড়া লাগাইছে কি, অ্যান্ড। ওকে, তাহলে হি ইজ এ বয় অ্যান্ড গোস টু স্কুল রেগুলারলি। আশা করি বুঝতে পারছো বিষয়টা। ওকে, নেক্সটে আসি, ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হলো কি, বিস্ময়সূচক অব্যয়। মানে কোনো কিছুতে বিস্ময় প্রকাশ করা, মানে অতিরঞ্জিত কোনো কিছু হওয়া। যেরকম মনে করো যে তুমি পরীক্ষায় তুমি কোনো খেলায় জিতেছো, তুমি অনেকেই অনেকভাবে এক্সপ্রেস করে সেটা। তোমার এক্সপ্রেশনটা যদি হয় বেশি, যেরকম হয়তো তুমি বললে মানে কাউকে জড়িয়ে ধরে আমরা খেলায় জিতেছি, এইটাই হলো তোমার এখানে এক্সপ্রেশনটাকে বোঝানো হচ্ছে। তার মানে তুমি যদি অতিরঞ্জিত কোনো কিছু করো, সেটা হলো বিস্ময়সূচক। যেরকম হুররা, হুররা, we have won the game, এই যে এইটা আমরা ব্যবহার করলাম, এই হুররা মানে বাহ, আমরা খেলায় জিতেছি। এই যে অতিরিক্ত এক্সাইটমেন্ট, এটাই মূলত ইন্টারজেকশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরও যেরকম তোমার মনে করো যে তোমার একটা ক্ষতি হয়ে গেছে, তুমি তোমার হয়তো একটা সম্পত্তি বা অন্য কোনো কিছুতে সমস্যা, হয়তো তোমার কোনো ক্ষতি, হয়তো তোমার বই হারাই গেছে বা তোমার কোনো কিছু হারাই গেছে, সেক্ষেত্রে তুমি হয়তো বলতেছো যে কাউকে এসে, বাবা মাকে এসে বলছো যে মা আমার বইটা, মা আমার একটা সর্বনাশ হয়ে গেছে। এরকম যে যখন তুমি এলাস কথাটা ব্যবহার করবে, এলাস, আই অ্যাম আনডন, তাহলে কি, হায় আমার কি সর্বনাশ। এই যে তুমি অতিরিক্ত মাত্রায়, অতি মাত্রায় কোনো কিছু করছো, এটাই হলো মূলত কি, ইন্টারজেকশন। ওকে বন্ধুরা, বুঝতে পারছো আসলে এটা, এই সিস্টেমটা বুঝতে পারছো না? তাহলে এলাস, হুররা, এখানে কি ইন্টারজেকশন। বোঝা গেছে? আবার একটু আমি প্রথম থেকে আবার একটু রিপিট করি। এই হলো পার্টস অফ স্পিচ মূলত। আর পার্টস অফ স্পিচ ছাড়া আমরা গ্রামারকে কল্পনাই করতে পারি না, কারণ কি আমাদের প্রতিটা ওয়ার্ডে কি পার্টস অফ স্পিচ। সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই জানতেই হবে। এটা মানে গ্রামারের ফার্স্ট পার্ট, এটা মানে ফার্স্ট পার্ট অফ দ্য গ্রামার। দেখো একটু পার্টস অফ স্পিচ আমরা লিখছিলাম যে 8 প্রকার। একটা হলো নাউন, বিশেষ্য মানে অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা কি নামবাচক একটা শব্দ। তারপর প্রোনাউন হলো সর্বনাম, অর্থাৎ ইনস্টেড অফ নাউন, এ ওয়ার্ড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ একটা শব্দ ইনস্টেড অফ নাউন। কিসের বিপরীতে? অবশ্যই কিসের? বিশেষ্যের বিপরীতে একটা শব্দ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। দ্য ওয়ার্ড হুইচ মডিফাইজ নাউন অ্যান্ড প্রোনাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ। তার মানে এখানে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে কি, বিশেষণ। এই জন্য সিরিয়াল এরা বলছে, কিন্তু দেখছো আমরা সিরিয়ালকে আমরা কি করতে পারি না, অমিট করতে পারি না। আমরা সিরিয়াল ব্রেক করতে পারবো না, আমরা ইচ্ছা করলেও এটা ব্রেক করতে পারবো না। এই জন্য আমরা অবশ্যই সবকিছু সিরিয়ালে মুখস্থ করবো এবং সিরিয়ালে লিখবো এবং সিরিয়ালই বুঝবো। কারণ বিশেষের পরের কাজ কি, সর্বনামের কাজ।
কারণ কি বিশেষের পরিবর্তে এটা বসছে। তারপরে কিসের কাজ? অ্যাডজেক্টিভের কাজ। তারপরে অ্যাডজেক্টিভটা কি? বিশেষণ। তার মানে বিশেষ্য আর সর্বনামকে বিশেষায়িত করতেছে কি? বিশেষণ। তারপরে আমাদের আসছে সাবজেক্টের কাজ চলে গেল। তারপরে আমাদের কি লাগে? ভার্ব। আসলে কি একটা সেন্টেন্স ফরমেশনে যেটা আছে সেই অনুযায়ী আমাদের এখানে সাজানো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট লাগে কি? নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। ওকে, নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। তারপরে লাগে কি? আমাদের ভার্ব। এই জন্য আমাদের এখানে ভার্ব আসলো। এবং ভার্বকে কি কি, কোন কোন পদ ভার্বকে বিশেষায়িত করে? অবশ্যই অ্যাডভার্ব। সেই জন্য আমরা এখানে পরবর্তীতে দিয়ে দিয়েছি কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? পরবর্তীতে আছে কি? প্রিপজিশন। এবং এই সেন্টেন্সটাকে মানে পুরা করতে আমাদের প্রিপজিশন অর্থাৎ ফ্রেজ তৈরি করতে, ফ্রেজ আসলে তোমাদের আলোচনা নয়, তোমাদের জন্য নয়, নেক্সট ক্লাসে, অন্যান্য ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব। ফ্রেজটা হলো শব্দগুচ্ছ, একের অধিক শব্দ যখন এক জায়গায় পাশাপাশি বসে এবং সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটা একটা ফ্রেজ। তো সেক্ষেত্রে একটা ফ্রেজ তৈরি করা বা কোনো বা নাউনকে নির্দেশ করা, নাউন বা প্রোনাউনকে নির্দেশ করা, আমরা জানি যে এই প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? নাউন বা প্রোনাউনের। ওকে, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে এলো কি? প্রিপজিশন। যেরকম হি ইজ আ ম্যান অফ লেটার, হি ইজ আ ম্যান অফ লেটার, মানে সে একজন কি? পণ্ডিত ব্যক্তি। যদিও এটা একটা ইডিয়ম, এটা একটা ফ্রেজ। সেক্ষেত্রেও একটু খেয়াল করো, এখানে ম্যান এর আগে বসছে, মানে আমাদের ই ছিল কি? প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে কি করে? সেক্ষেত্রে আমাদের এখানে অফটাকে আমরা প্রিপজিশন হিসাবে ধরতে পারি। মিনিট। আচ্ছা, এটা বুঝতে পারছো? তারপরে কি? কনজাংশন। কনজাংশন মানে সংযোগমূলক অব্যয় বা সংযোগী অব্যয়। কোনো কিছুকে সংযোগ করার জন্য যা বসে তাই কনজাংশন। যেরকম আমি ভাত খাই এবং প্রতিদিন, এবং ভাত খাওয়ার পর কাজটি করি, বা ভাত খাওয়ার পর পড়তে বসি। আমি ভাত খাওয়ার পর পড়তে বসি। এক্ষেত্রে আমরা কি করব? এই যে এবং কথাটা উল্লেখ করলাম, এটাই কি? কনজাংশন। যদি বলি সে সৎ কিন্তু, তার কিন্তু গরিব। মনে করো সে গরিব কিন্তু সৎ, সে গরিব কিন্তু সৎ। এই যে কথাটা আমরা উল্লেখ করলাম, এখানে কি উল্লেখ করলাম? কিন্তু কথাটা, এটা ওই বাক্যের সাথে এই বাক্যের কি স্থাপন করলো? সংযোগ স্থাপন করলো। এই যেটা, এটাকে বলা হচ্ছে কনজাংশন। আর ইন্টারজেকশন হলো কোনো কিছুকে অতিরঞ্জিত করা, সেটা কি? বিস্ময় প্রকাশ করা, মানে চোখ উপরে উল্টে যায়। মানুষ বলে না যে চোখ উল্টে গেছে তোর কথা শুনে, তার মানে বিস্ময় প্রকাশ করেছো, তুমি হতবাক হয়েছো তার কথায়। ওকে বন্ধুরা, আজকে আমরা মূলত পার্টস অফ স্পিচের 8টা ভাগ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই স্টে হোম, স্টে সেফ। অবশ্যই কি? বাড়িতে থাকবে এবং কি? নিরাপদে থাকবে। আরেকটা বিষয়, আমাদের স্কুলের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা একটু দেখে নাও তোমরা। PMS JR হাই স্কুল, সম্ভবত এইভাবে আছে। তোমরা এটা একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, তাহলে তোমরা নিত্য নতুন এবং প্রতিদিনের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসগুলো তোমরা এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হবে এবং তোমাদের নলেজকে আরও ব্রড করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।